ओम विश्वरूपस्व भर्जासि पद्मे पद्मलये शुभे सर्वतो पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ओम नमो भगवते देवाय विष्णवे नारायणाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। আপনারা এবারে একটা ছোট ছোট আপনাদের সামনে ছোট একটা রিলস নিয়ে চলে এসেছি, মানে ভিডিও জ্যোতিষের ওপরই। যেরকম মকর রাশি খুব আনন্দের সময়। দীর্ঘদিন শনি সাড়ে সাতি আপনাদের ভোগান্তি হয়েছে অনেক। 29শে মার্চ শনিদেব কিন্তু আপনার মীন রাশি যখনই চলে যাচ্ছে ঢুকছে, তখনই কিন্তু আপনার সাড়ে সাতি এই ফেজটা শেষ হয়ে গেল, অনেকটা ভালো। মকর রাশির জাতক জাতিকাদের জন্য ইনকামের জায়গাটা যেরকম ভালো হবে, পাশাপাশি তাদের চাকরির জায়গাটাও ভালো হবে। শরীর স্বাস্থ্য নিয়ে অত টেনশন নেওয়ার কিছু নেই। আপনাদের সন্তান নিয়ে কিছু টেনশন হয়তো থাকতে পারে, সেটা মে মাসের পর হতে পারে। ওভারঅল ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু মকর রাশির কিন্তু টাইমটা যে কষ্টটা পেয়েছেন শনির সাড়ে সাতিতে, তার থেকে মুক্ত হতে চলেছেন। মকরের বৃহস্পতি এখন বসে আছে 1 2 3 4 5 পঞ্চমে বৃহস্পতি বসে আছে। নতুন করে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়া এটা হতে পারে। ভাগ্যস্থানের দৃষ্টি, পঞ্চমে বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো যোগ এটা। নতুন করে কিছু প্রাপ্তি হওয়া, পিতার থেকে কিছু পেতে পারেন। ধর্মীয় স্থান আপনাদের ভ্রমণ হতে পারে। ওভারঅল আপনার মকর রাশির কিন্তু টাইমটা কিন্তু ভালো। তবু বলবো যে যাদের জন্মকুষ্ঠিতে শনিদেব পীড়িত আছে বা শনি রবি বিযোগ হয়ে বসে আছে বা শনি মঙ্গলের কানেকশন আছে, তারা কিন্তু অবশ্যই এক ভালো জ্যোতিষ পরামর্শ নেবেন। আমি কখনো বলি না আমার কাছে আসুন, যার কাছে মন চায় সেখানেই যান আর এটা করিয়ে নেবেন। ভালো থাকবেন, পুজো পাঠের মধ্যে থাকুন। আপনাদের শুভ সময় কিন্তু আসন্ন। জয় তারা, জয় জয় তারা।